ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর আজকে শুক্রবার বলে কথা, তো স্পেশাল রান্নাবান্না তো থাকছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না তাসনিম পেজ থেকে আবার চলে আসলাম একটা খাবারের ভিডিও নিয়ে। তো আমার পেজের খাবারের ভিডিওগুলো মোটামুটি অনেকেই পছন্দ করেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো যারা যারা পছন্দ করেন আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব মজা করে লোভনীয়ভাবে আমি ভাত খেতে বসেছি। কটা গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক পিস ইলিশ মাছ, যেটা কম বেশি সবার অনেক পছন্দ। আর জাতীয় মাছ বলে কথা, পছন্দের তো হবেই। আর ইলিশ মাছের ঝোল বা ঘ্রাণেই আমার মনে হয় যে পেট ভরে যায় যারা ইলিশ লাভার আছে। আর এটা খুব লোভনীয় করে রান্না করা হয়েছে, একদম সর্ষে ইলিশ বলা যায়। আর সর্ষে ইলিশটা খেতে অনেক মজা। আর সর্ষে ইলিশটা কিন্তু কষিয়েই রান্না করলে বেশি মজা লাগে, ভেজে কিন্তু আসল মজাটা পাওয়া যায় না। সেজন্য এটা কষিয়ে রান্না করা হয়েছে। আর তার সাথে ছিল আবার আস্ত কাঁচা মরিচ, যেটা ডোলে খেতে অনেক মজা লাগছে গরম ভাতের সাথে। তো ইলিশ মাছ এভাবে রান্না করে বা সর্ষে দিয়ে সর্ষে ইলিশটা রান্না করে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কে কীভাবে ইলিশ মাছের রেসিপিটা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যেভাবেই খান সেভাবেই ভালো লাগে, ভেজে খেতেও অনেক ভালো লাগে, ভুনা করলেও ভালো লাগে, আবার যে কোনো সবজির সাথে তরকারি রান্না করলেও অনেক ভালো লাগে, আবার এভাবে সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো আমার তো সবভাবেই ভালো লাগে। আপনারা কে কীভাবে খেয়ে থাকেন, কীভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো এটা আম্মু খাচ্ছি, তোমার সাথে কথা বলছি। তো আমি যখনই ভিডিও এডিট করতে যাই তখনই বাবু চলে আসে সামনে। আর এই যে এখন বাবু আবার কথা বলতেছে, এটা কি সেটাকে জিজ্ঞাসা করতেছে। আম্মু ভাত খাচ্ছে। আর এই তো সাথে ছিল টমেটোর সালাদ, মসুরের ডাল। তুমি ডাল খাবে? সাথে ছিল আবার মাংস। শুক্রবারটা মনে হয় যেন মাংস না রান্না করলে পরিপূর্ণ হয় না। তো যতই মাছ আইটেম থাকুক না কেন, মাংস তো লাগবেই। আর এটা ছিল দেশি মুরগির একটা ঝোল, আলু দিয়ে করা হয়েছে। আর তার সাথে ছিল আবার সালাদ, কারণ এসব আইটেম খাইতে গেলে না মনে হয় যে সালাদটা না নিলে ভালো লাগে না। আর এখানে আবার একটু পুরনো তরকারি ছিল। আর এই তো এখন খুব মজা করি ইলিশ মাছটা খাওয়ার পরে আবার একটু দেশি মুরগি ট্রাই করছিলাম। তো ইলিশ মাছের পর দেশি মুরগিটা নিয়ে, মানে ইলিশ মাছটা ফার্স্টেই খাওয়া হয়েছে, যার জন্য ইলিশ মাছটাই মুখে লেগেছিল। এই তো সাথে আবার আব্বু খাচ্ছিল, আব্বু আবার মাটির বাসনেই সবসময় খাওয়া দাওয়া করে। তো আব্বু এদিক দিয়ে মাটির বাসনে খাচ্ছিল আর আমি এদিক দিয়ে ইলিশ মাছটা খাওয়ার পর একটু দেশি মুরগি নিয়ে নিয়েছি। দেশি মুরগির লেগ পিস খেতে অনেক মজা লাগে, আর যে কোনো মুরগিরই আমার লেগ পিসটা খুব ভালো লাগে, তো আমি লেগ পিসটা নিয়ে নিলাম সাথে। আর দেশি মুরগিটা ঝাল ঝাল করে রান্না করা হয়েছে, কালার দেখেই বোঝা যাচ্ছে যে ঝাল হবে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য অনেক পারফেক্ট একটা তরকারি। আর এটা রান্না করে যারা খাইছেন তারা একমাত্র বুঝবেন যে দেশি মুরগির স্বাদ কীরকম। আর অথেন্টিক দেশি মুরগিগুলো কিন্তু ঢাকাতে পাওয়া যায় না, দেখা যায় দেশি মুরগির নামে অনেক উল্টাপাল্টা মুরগি বিক্রি করে, যেমন পাকিস্তানি মুরগিগুলো বিক্রি করে বা বলা যায় কক মুরগিগুলো বিক্রি করে। আর এটা ছিল একদম পিওর একটা দেশি মুরগি, একদম গ্রামের একটা মুরগি। তো এই জন্য এটা রান্না করার পর অনেক স্বাদ লাগছে, মনে হয় যেন গ্রামের বাড়িতে গিয়ে খাচ্ছিলাম। গ্রামের বাড়িতে বেড়াতে গেলে যেমন মামিদের হাতে নানিদের হাতে খেতাম, এরকম একটা স্বাদ পাচ্ছিলাম আর কি। আর খুব ঝালঝাল করে রান্না করা হয়েছে, তো একদম গ্রামের বাড়ির রান্নার মতো হয়েছে, খুবই মজা লাগছিল। আর সাথে আবার একটু টমেটোর সালাদ নিয়েছিলাম, আমার সালাদ খুব ফেভারেট। সালাদ ছাড়া মনে হয় যে না খেলে, মানে সালাদ ছাড়া ভাত না খেলে মনে হয় যে পেট ভরে না।